বাংলাদেশি হাফেজদের জন্য 2024 ছিল বিশ্বজয়ের। বিশ্বজুড়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কোরআনের পাখিরা মুগ্ধতা ছড়িয়েছেন। জয় করেছেন মক্কা থেকে কায়রো, তুরস্ক থেকে ইরান কিংবা সেনেগাল। তুরস্কে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ। একই বছর দুইবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পুরস্কার গ্রহণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 111 দেশের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশের তাকরিম। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। সেখানেই বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তাকরিম। সেনেগালে 11তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফের উড়ে বাংলাদেশের পতাকা। সেখানে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ আবু রায়হান। পেছনে ফেলেছেন 28টি দেশের প্রতিযোগীদের। ইরানে 8ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি হাফেজ বশির আহমেদ। এটি শুধু শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা। পৃথক দুটি বিভাগে অংশগ্রহণ করে ছেলে ও মেয়েরা। কুয়েতে কোরআনের মুগ্ধতা ছড়িয়েছেন হাফেজ আনাস মাহফুজ। শিশু হাফেজের গ্রুপে তাক লাগিয়েছেন সবাইকে। জাদুকরি গলায় কোরআন তেলাওয়াতে জয় করেছেন কুয়েত। প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। 123 দেশের প্রতিযোগীদের পেছনে ফেলেন আরেক হাফেজ আনাস বিন আতিক। হারাম শরীফের ভেতর বিশ্বজয় করেন তিনি। 30 পারা গ্রুপে চ্যাম্পিয়ন হন তিনি।